নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের এবার আপনারা সামনে দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের হতে চলেছে। সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা ফিল আপ করে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আপনাদের কিস্তির মাধ্যমে আপনারা কিন্তু 10,000 টাকা লাভ আপনারা নিতে পারবেন। তো কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন, কী কী ডকুমেন্টস আপনাদের লাগছে, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনারা নিজে নিজে কৃষি দপ্তর থেকে পেয়ে যাবেন বা যে কোনো সাইবার ক্যাফ থেকে অর্থাৎ জেরক্সের দোকান থেকে পেয়ে যাবেন। এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। সবার উপরে লেখা রয়েছে দেখুন, কৃষক বন্ধুর নতুন প্রকল্পের নাম, নথিভুক্তকরণের আবেদনপত্র নাম্বার, অফিসিয়াল ব্যবহারের জন্য এটা কিন্তু আপনারা কিছু করবেন না। এদিকে দেখুন একটা বক্স রয়েছে, এটা আপনাদের এখানে আপনাদের স্ট্যাম্প সাইজে কালারফুল ফটো এখানে আপনাদেরকে চেটাতে হবে। দেখুন এখানে বাঁ দিকে দেখুন ব্যক্তিগত তথ্য, এখানে সবার প্রথম বড় হাতের ইংরেজিতে আপনাদের নাম লিখবেন। তারপর নিচে দেখুন আপনাদের পর্চা অনুযায়ী আপনাদের বাংলায় নামটা এখানে লিখতে হবে। আপনাদের পর্চায় যা নাম আছে সেটা লিখবেন। তারপর নিচে দেখুন বাসস্থানের ঠিকানা, আপনাদের গ্রাম কোথায়, গ্রাম পঞ্চায়েত কোথায়, পোস্ট অফিস কোথায়, ব্লক অফিস কোথায় রয়েছে, থানা কোথায় রয়েছে এবং নিচে দেখুন জেলাটা আপনাদেরকে বসাতে হবে আর পাশে পিনকোডটা আপনাদের বসিয়ে দেবেন। নিচে দেখুন পিতা বা স্বামীর নাম, এখানে আপনাদের গার্জেনের নামটা বসিয়ে দেবেন। জন্ম তারিখ দিয়ে দেবেন, আপনার বয়স কত রয়েছে 1/1/2022 অনুযায়ী। লিঙ্গ আপনাদের জেন্ডার কী রয়েছে, পুরুষ না মহিলা, সেটা এখানে দিয়ে দেবেন। বাঁ দিকে দেখুন এখানে আপনাদের কাস্ট কী রয়েছে সেই কাস্টটা এখানে আপনাদেরকে বসাতে হবে। তারপর এখানে দেখুন ডান দিকে কৃষকের ধরন, আপনি নিজস্ব জমি থাকলে সেক্ষেত্রে মালিক করবেন, ভাগ চাষি না পাট্টা জমি আছে সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা চালু হচ্ছে সেই নাম্বারটা এখানে দেবেন। অবশ্যই যে নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটাও দিয়ে দেবেন। বিকল্প মোবাইল নাম্বার, আলাদা কোনো আদার্স যদি মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন। নিচে দেখুন আধার কার্ডের নাম্বারটা দেবেন, তার নিচে দেখুন ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। বলা হচ্ছে কৃষি জমি তথ্য, এখানে আপনাদের যে জমি রয়েছে সেই জমি তথ্য এখানে আপনাদেরকে বসাতে হবে। সবার প্রথম জেলা, কোন জেলা আপনাদের জমি রয়েছে সেই জেলাটা লিখবেন, ব্লকটা লিখবেন, কোন মৌজায় আপনাদের জমিটা রয়েছে সেই মৌজার নামটা এখানে বসাবেন, জেল নাম্বার কত রয়েছে, খতিয়ান কত রয়েছে, চাষযোগ্য জমির পরিমাণে একরে কত রয়েছে সেটা এখানে বসাবেন। তারপর এখানে নিচে দেখুন ব্যাংকের তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী এখানে নাম লিখবেন। আপনার ব্যাংকে কী নাম আছে সেটা নামটা বসাবেন। তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, আইএফএসসি কোডটা বসাবেন। ব্যাংকের নাম, কোন ব্যাংকের আপনাদের বই রয়েছে, ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে রয়েছে সেটা এখানে বসাবেন, কোন এরিয়ার ব্রাঞ্চ। তারপর নিচে দেখুন অ্যাকাউন্টের ধরুন, এটা সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা দিয়ে দেবেন। আর ডান দিকে ব্যাংকে সংযুক্ত নথি, ব্যাংকে পাসবই, ফটো সহ বাতিল চেক যেটা দিচ্ছেন, পাসবই যেহেতু দিচ্ছেন সেটা এখানে ঠিক করে দেবেন। তারপর দেখুন নিচে নমিনি হিসেবে আপনি কাকে করতে চাইছেন সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে, তার নাম, আর নিচে আবেদনকারীর সাথে তার সম্পর্ক কী রয়েছে, নমিনির পিতা বা স্বামীর নাম কী রয়েছে, নমিনির জন্ম তারিখ, বয়স, নমিনি অভিভাবকের নাম কী রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি, সেটা আপনাদের এখানে আপনাদের একটা স্বঘোষণাপত্র মতো রয়েছে, উপরোক্ত কৃষি জমি আমি এখানে আপনার নাম বসাবেন। এর থেকে উত্তরাধিকার বা ক্রয়সূত্রে বা উপাদান যেটা আছে সেটা আপনাদের বসাবেন, কী সূত্রে পেয়েছেন সেটা এখানে বসাবেন। আর বিবরণে কেবি আইডি যদি থাকে সেটা এখানে বসাবেন। তারপর ভোটার কার্ডের নাম্বার বসাবেন, আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে আপনাদের লাস্টে এখানে আপনার সইটা এখানে করে দেবেন বা আঙুলের ছাপ এখানে বসাবেন। নিচে এখানে আপনাদের অফিসে কিন্তু এখানটা আপনাদের অফিসে কিন্তু ফিল আপ করবে, আপনারা কিন্তু ফিল আপ করবেন না। নিচে আপনাদের আর একটা ফর্ম রয়েছে, এটা আপনাদের অ্যানেক্সার, আপনাদের আইবি ফর্মটাও আপনাদেরকে জমা করতে হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য একটা স্বঘোষণাপত্র, আমি এখানে আপনার নাম, যিনি আবেদন করছেন তার নামটা এখানে বড় হাতে ইংরেজিতে নাম লিখবেন, তার পিতা বা স্বামীর নামটা লিখবেন, গ্রাম কোথায়, গ্রাম পঞ্চায়েত বা পৌর এলাকা যেটা আছে সেটা এখানে বসাবেন, ব্লক কোথায় রয়েছে, থানা কোথায় রয়েছে এবং জেলা কোথায় রয়েছে সেটা এখানে বসাবেন। মালিক নথিভুক্ত রায়তি ওয়ারিসেন, নথিভুক্ত বর্গাদার ভাগচাষী ওয়ারিসেন হিসেবে ড্যাশ একর, কত একর আপনি চাষ করেন সেই একরটা এখানে বসাবেন। তারপর নিচে দেখুন এখানে আপনার ব্লক, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সমস্ত কিছু এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধুর নতুন প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। এখানে আপনার পরিচয়, নথিভুক্ত ব্যক্তির নাম, তারপর এখানে বলা যে আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি যেগুলি প্রযোজ্য সেখানে চিহ্নিত করুন। পরিচয়, নথিভুক্ত ব্যক্তির নাম, এখানে প্রথম অপশনটা বলা হয়েছে যে আপনাদের অনেক সময় নিজের নামে আপনাদের
আপনাদের পর্চা না থাকার জন্য আপনাদের অনেক সময় ভাগ চাষি হিসেবে আপনারা কিন্তু আবেদন করে থাকেন। যার নামে জমি রয়েছে এখানে যিনি আবেদন করছেন তার নামটা এখানে বসাবেন এবং যার জমি রয়েছে সেটা আপনাদের এখানে নামটা বসাবেন কি সম্পর্কে, বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম কি রয়েছে এবং খতিয়ান নাম্বার এখানে বসাবেন, নিবন্ধিকৃত দলিল নাম্বার এখানে দলিল নাম্বারটা এখানে বসাবেন, নিবন্ধিকৃত দলিলের প্রতিলিপি সহ চেন ডিড অর্থাৎ চেন দলিল, মিউটেশন সার্টিফিকেট লাগবে, মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্র রসিদ লাগবে, কৃষি জমির পাট্টা লাগবে আর বন বিভাগের পাট্টা কৃষি কাজের জন্য, আর অন্যান্য নথি যেটা আপনাদের আরও অন্যান্য যদি নথি লাগে সেক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন। এখানে বলা হচ্ছে ওদের ওপরে যে সমস্ত তথ্যগুলো আপনারা দিয়েছেন সেগুলো আপনাদের সমস্ত কিছু তথ্য সত্য। যদি কোনো সময় কোনো তথ্য অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়ে নিজে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারে। সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকবো। যদি সেই অর্থ ফেরত না দিতে পারি সেক্ষেত্রে বেঙ্গল PDR আইন 1913 অনুযায়ী অথবা বিবেচনার মতো যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের একটা নিয়ম আছে, আপনার কোনো তথ্য যদি ভুল প্রমাণিত হয় বা বেআইনিভাবে আপনি আপনাদের এই প্রকল্প থেকে টাকা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটা আইন রয়েছে, এই আইনের আওতায় যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনার শাস্তি পর্যন্ত হতে পারে। আপনি যে তথ্য দেবেন সেটা কিন্তু সঠিক তথ্য দেবেন। তারপর নিজে আপনার স্থানটা বসাবেন, তারিখটা বসাবেন আর এখানে আবেদনকারী ওপরে কিন্তু সইটা করে দেবেন। চালু মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। আর এখানে নিচে দেখুন আর একটা আপনাদের এখানে ফর্ম রয়েছে যেটা পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ চেক লিস্ট এনরোলমেন্ট নাম্বার, এখানে কিছু দেওয়ার দরকার নেই। এখানে নিচে বলা হচ্ছে আপনি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য তথ্য সংশোধনের জন্য কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে একটা আপনাদের সহায়তা রয়েছে যেটা 2 লক্ষ টাকার সুযোগ সুবিধা আপনার বশত আপনাদের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে 2 লক্ষ টাকা সুবিধা আপনারা কিন্তু পাবেন। এই প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে যে আবেদনপত্র ও নথি প্রতিলিপি জমা দিয়েছেন সেই আবেদনপত্রের সাথে সংযুক্ত নথি হিসেবে নিম্নলিখিত নথিগুলি জমা দেননি। উল্লেখিত টিকযুক্ত নথিগুলি দুয়ারে সরকার শিবিরে অতি সত্ত্বর জমা দিন। এখানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আপনাদের ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুকে প্রথম পাতা বা বাতিল চেক লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন এবং চাষযোগ্য জমির নথি হিসেবে আপনাদের যে পর্চা রয়েছে সেটা দিতে পারেন। বর্গার হলে নিবন্ধীকরণের নথি লাগবে আর পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি আপনাদের লাগবে যদি থাকে। যে নামে জমি না থাকলে স্বঘোষণা এবং চাষযোগ্য জমির নথি লাগবে। পঞ্চায়েতের প্রধানে দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য মৃত্যু শংসাপত্র, মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য মৃত্যু শংসাপত্র লাগবে। আর মৃত্যু কৃষক নথিভুক্ত ভাগ চাষির সচিত্র পরিচয়পত্রের প্রত্যায়িত প্রতিলিপি ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে। আর যোগ্য দাবিদারগণ এর শংসাপত্র লাগবে। মৃত্যু কৃষকের নামের জমির নথি লাগবে। আরও অন্যান্য যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন, যেগুলো প্রযোজ্য হবে সেগুলো আপনাদেরকে দিতে হবে। এখানে লাস্টে আপনাদের আরেকটা সই কিন্তু লাগবে। আর এখানে ক্যাম্প লোকেশন যেখানে আপনাদের ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পের লোকেশন এখানে কিন্তু ঠিকানাটা এবং ডেটটা বসিয়ে দেবেন। এই সমস্ত আপনাদের ডকুমেন্টগুলো লাগছে এবং এই ফর্মটা ফিল আপ করে আপনাদের নিজে ক্যাম্পে গিয়ে আপনারা জমা করতে পারেন বা যে কোনো বিডিও অফিসে ক্যাম্পে বাদও আপনারা কিন্তু জমা করতে পারেন। মানে কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দিলাম। থেকে কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের 2 লক্ষ টাকাও কিন্তু এখানে সুযোগ সুবিধা রয়েছে মৃত্যুজনিত কারণে। এর সাথে আবার আপনাদের যদি পাট্টা জমি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এর সাথে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করা। ওখান থেকে আপনারা PM কিষাণ কৃষক বন্ধু সমস্ত প্রকল্পের খবর আপনারা সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।